ইসলামের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে বদরের যুদ্ধ। দ্বিতীয় হিজরির 17ই রমজানে এই যুদ্ধ সংঘটিত হয়। কাফেরদের চরম শত্রুতার কারণে আল্লাহর নির্দেশে এই যুদ্ধ সংঘটিত হয়। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য সংখ্যক সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহ তাআলার গায়েবী সাহায্যে আবু জাহেলের বিশাল বাহিনীকে পরাজিত করেছিলেন। এই যুদ্ধকে কোরআন কারিমে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী যুদ্ধ বলে অভিহিত করা হয়। এই যুদ্ধে মারা যায় কাফেরের শক্তিশালী প্রধান সেনাপতি আবু জাহেল। দুজন কিশোর সহোদর ভাইয়ের হাতে নিহত হয় প্রতাপশালী এই কাফের নেতা। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে হত্যা করা হলো এই কাফের আবু জাহেলকে। চলুন তাহলে শুরু করা যাক। বদরের যুদ্ধে তুমুল লড়াই চলছে, চারদিকে শত্রু খুঁজছে সবাই। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য করছিলেন শত্রুকে কিভাবে ঘায়েল করা যায়। তার দুই পাশে এসে দাঁড়ালো দুটি বালক। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলল, চাচা, আপনি আবু জাহেলকে চেনেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন, হ্যাঁ চিনি, কিন্তু আবু জাহেলকে তোমার কি প্রয়োজন? সেই বালক বলল, আমরা শুনেছি আবু জাহেল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করে, নবীজির নামে আজে বাজে কথাবার্তা বলে বেড়ায়। আল্লাহর কসম, যদি আবু জাহেলকে দেখতে পাই তবে তার জীবন খতম করার আগে আমি ক্ষান্ত হব না। বালকের কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। অল্প বয়সী বালক, অথচ কি অসামান্য সাহস। এ সময় অপর বালকটিও তাকে জিজ্ঞাসা করল, আবু জাহেলকে কোথায় পাওয়া যাবে জানতে চাইল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও প্রশ্ন করলেন, আবু জাহেলকে তোমার কি প্রয়োজন? এই বালকটিও আগের বালকের মতোই জবাব দিল, আবু জাহেলকে যেখানেই পাওয়া যাবে তাকে হত্যা করবই, এই প্রত্যয় ব্যক্ত করল। পাশে দাঁড়ানো দুই কিশোরের কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিস্মিত হচ্ছিলেন, অবাক হয়ে যাচ্ছিলেন, তখনই দেখলেন যুদ্ধের ময়দানে গোড়ায় ছড়ে ছুটে বেড়াচ্ছে আবু জাহেল। কিশোর দুজনকে দেখিয়ে দিলেন তিনি, বললেন, তোমরা আমার কাছে যার পরিচয় জানতে চাচ্ছ, ওই যে সেই লোকটা যাচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে কথা শেষ হতে না হতেই বালক দুইজন ছুটল। তীরের মতো ছুটতে ছুটতে গিয়ে আবু জাহেলের সামনে হাজির হলো দুজনেই। আবু জাহেল তখন ঘোড়ায় চড়ে ছুটছিলেন। বালক দুজনের পক্ষে ঘোড়ায় চড়ে থাকা আবু জাহেলের শরীরে সরাসরি আঘাত করা অসম্ভব ছিল। একজন আক্রমণ করল আবু জাহেলের ঘোড়ায়, আরেকজন তলোয়ার দিয়ে আবু জাহেলের পায়ে। মুহূর্তের মধ্যেই আবু জাহেল মাটিতে গড়িয়ে পড়লেন, পরে ছটফট করতে লাগলেন। বালক দুজন সমানতালে তাকে আঘাত করে চলল। তখনও আবু জাহেল মারা যাননি। দূর থেকে বালকদের অভাবনীয় আক্রমণে আবু জাহেলের মরণদশা দেখে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এলেন এবং আবু জাহেলের মৃত্যু নিশ্চিত করলেন। এই সাহসী কিশোরদের একজনের নাম মাআজ, অপরজনের নাম মুআজ। ইসলামের ইতিহাসে এই সাহসী কিশোরদের নাম স্মরণাক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। বদরের যুদ্ধ মুসলিম উম্মার জন্য এক নিদর্শন ও অনুপ্রেরণা লাভের অন্যতম শিক্ষা। এই যুদ্ধে মুসলমানদের বিজয় প্রমাণ করে যে সত্যনিষ্ঠ কাজের বিজয়ের জন্য আল্লাহর উপর ভরসা করার পাশাপাশি কঠোর পরিশ্রম, দৃঢ়তা, ধৈর্য ও সহনশীলতা বিকল্প নেই। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। আমিন।